মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব আল্লামা মহিবুল্লাহ বাবনগরী হুজুর দামাক বারকাতুম আলিয়ার সাথে দেখা করতে গেছেন। এটা দেখে মওদুদী জামাত শিবিরের ভিতরে জ্বালা শুরু হয়ে গেছে। তারা এটাকে সহ্য করতে পারতেছেন না। বাংলাদেশের যিনি বা যারা প্রধানমন্ত্রী হন সকলেই বাংলাদেশের সবচেয়ে বড় মাদ্রাসা হাটহাজারী যিনি প্রধান থাকেন তার সাথে দেখা করেন, কৌশল বিনিময় করেন, তার জন্য দোয়ার জন্য যান। সাবেক ফ্যাসিস্টের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালও সেখানে দোয়ার জন্য যেতেন। কোনো সরকার প্রধান, সরকারের মন্ত্রী, এমপিগণ, দেশের শীর্ষ ব্যবসায়ীগণ, কোনো মানুষ যদি কোনো আলেমের সোহবতে যান সেটাকে আমাদের উচিত পজিটিভভাবে দেখার। রাজনৈতিক লোক হুজুরের সাথে দেখা করতে গেলে হুজুর সেই দলের হয়ে গেছেন এই ধারণা করাটা ভুল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব ফরিদপুরের গহরডাঙ্গার প্রধান মাদ্রাসার যিনি পৃষ্ঠপোষক ছিলেন আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি, তার নিকট বঙ্গবন্ধু যেতেন দোয়ার জন্য, পরামর্শের জন্য, বরকতের জন্য। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির গায়ে কালো কোট গায়ে দিতেন। বঙ্গবন্ধু তাকে বলেছিলেন খুব সুন্দর লাগছে। পরে ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি সেই কোটটা কিন্তু বঙ্গবন্ধুকে দিয়েছিলেন, যেটা বঙ্গবন্ধু পড়তেন, যেটাকে এখন মানুষ বলে মুজিব কোট। তাই নির্বাচনের আগেও মহিবুল্লাহ বাবুনগরী হুজুরের সাথে দেখা করেছিলেন বর্তমানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব। পীর সাহেব চরমানাইয়ের সাথেও নির্বাচনের পরে সৌজন্য সাক্ষাৎ করেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। রাষ্ট্র পরিচালনা করতে হলে বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে বসতে হয়, পরামর্শ করতে হয়। এটা ভালো, এটা খারাপ কিছু নয়। যারা এটাকে মেনে নিতে পারতেছে না ওরা হচ্ছে হিংসুক, প্রতারক, এই জাতির দুশ্মন। কারণ জাতির দুশ্মনরা ওরা ভালো কিছু দেখতে চায় না। ভালো কিছু দেখলে ওদের ভিতরে আগুন জ্বলে, কারণ শয়তানের ভিতরে তো আগুন জ্বলবেই। রাষ্ট্রীয় প্রধানগণ ধর্মীয় নেতাদের সাথে বসবেন, খোশ গল্প করবেন, ধর্মীয় বিষয় নিয়ে আলোচনা করবেন, দেশের পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন। এটা আমাদের জন্য ভালো, এটা খারাপ কিছু নয়। এটাকে আমরা পজিটিভ ভাবে দেখি এবং এটা হওয়া উচিত।
আমাদের দেশ পরিচালনা হচ্ছে ব্রিটিশদের আইন দ্বারা, গণতন্ত্রের দ্বারা এদেশ পরিচালিত হচ্ছে। অনেকে বলে যারা এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে চায় তাদের সাথে আবার হুজুর বসবে কেন, আলোচনা করবে কেন? আমাদের দেশে যারা গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে চায়, যারা গণতন্ত্রের প্রধান দল, তারা তো মুসলমান। বাংলাদেশের শতকরা 95 জন মানুষ মুসলমান। মুসলমানের সাথে বসবে, মুসলমানের বিরোধিতা করবে কোনটার? যেগুলোর কোরআন সুন্নাহ বিরোধী যদি কোনো কার্যক্রম করে সেগুলোর বিরোধিতা আমরা করব। এখন আমাদের দেশের মানুষ, আমরা মুসলমান, আমরা তো এই দেশে শরিয়া আইন চাই না। শরিয়া আইন চাইলে তো আমাদের দেশে ইসলামিক সরকার থাকতো, কোরআন সুন্নাহ সরকার থাকতো। কিন্তু আমরা নামে মুসলমান, আমরা ইলেকশন আসলে যারা এদেশে শরিয়া কায়েম করতে চায় তাদেরকে আমরা ভোট দেই না। ওই যারা গণতন্ত্র কায়েম করতে চায় তাদেরকে ভোট দেয়। এজন্যই গণতন্ত্রকামীরা এদেশে সরকার গঠন করে। ইসলামিক মূল্যবোধের সরকার এদেশে হয় না। এর জন্য আমরা জনগণ দায়ী। এখন যদি বলেন যে মুসলমান হয়ে কেন যারা গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে চায় তাদের সাথে বসতে হবে। বাংলাদেশে বাস করতে হলে, এদেশে থাকতে হলে সরকারের আইন মেনে চলতে হবে। সরকারের সাথে বিভিন্ন সময় বিভিন্ন আলোচনায় বসতে হবে। সরকার যেই হোক, সরকার মুসলমান হোক, ইহুদি হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, অন্য ধর্মের হোক। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়ার সন্ধি করেছিলেন কাদের সাথে? বিধর্মীদের সাথে। ইসলামের ভালোর জন্য, দেশের মানুষের কল্যাণ